নমস্কার বন্ধু, পিঙ্ক ফিশ মোমো নিয়ে এলাম। কিভাবে তৈরি করি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি 2-3 চামচ, তারপরে একটু আদা কুচো দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ রসুন কুচো দিয়ে দিলাম। এগুলো একটু ভাজবো, তারপরে একটু লঙ্কার কুচো দিয়ে দেবো 2-3টে। একটু ভাজার গন্ধ বেরোনো অবধি ভাজতে হবে। এই সময় একটু বিনস আর একটু ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছি, বিনস আর ফুলকপিটাও ভাজছি। সমস্ত সবজি দিয়ে ফিশ মোমোটা করব। একটু লাল করে ভাজা হবে কপিগুলো, গন্ধ বেরোনো অবধি একটু বাড়িয়ে দেবো। খুব লালচে করে ভাজার জন্য একটু বেশি করে বাড়িয়ে দিলাম। এই সময় আধখানা বাঁধাকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। তারপরে বাঁধাকপিটাও খুব চড়া আছে ভাজতে হবে। 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম। সস দিয়ে আবার ভাজছি। যতটা আঁচটা বাড়ানো যায় তত জলটা শুকিয়ে শুকিয়ে আসবে। আবার নেড়েচেড়ে ভাজতে ভাজতে নুনটা দিয়ে নেব আন্দাজ করে। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। ভাজার গন্ধ বেরিয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে। এই সময় 2 ফোঁটা ভিনিগার দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করছি, লেগে যাচ্ছে ওই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু গাজর কুড়ে দিয়ে নিলাম, একটা ছোট সাইজের গাজর কুড়ে দিলেই হবে। এটাকেও একটু লাল করে ভাজতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, সবজিগুলো শুকনো শুকনো হয়ে এসছে। সুন্দর ভাজতে ভাজতে এই সময় একটু ক্যাপসিকামটা শেষে দেবো। ক্যাপসিকামটা যাতে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে ওই জন্য ওপরে শেষে দিচ্ছি, নইলে আগে দিলে গলে যেত। ক্যাপসিকামটা দিয়েও ভাজছি, মোটামুটি হয়ে এসছে। এই সময় 2টো ফিশ, যে কোনো মাছের পেটি দেওয়া যেতে পারে, একটু লাল করে ভেজে নিয়েছিলাম। সেই মাছটা কাটা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি। হাতে করেই পেস্ট করা যায়, ভেজে নিয়েছিলাম বলে হাতে করেই পেস্ট করা যায়। দিয়ে বড় বড় 2 পিস পেটির মাছ দিয়ে দিলাম। অনেক সময় পেটিগুলো তো খাওয়া হয় না, এটা এইভাবে মোমো করলে খুব ভালো লাগে। পেটিগুলো দিয়ে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, সোয়া সস সবজির সঙ্গে। নামানোর আগে একটু ধনেপাতা কুচি করে দিয়েছি। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। আবার একটু শুকনো শুকনো করে রাঁধছি। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব। হয়ে এসছে। নামানোর আগে অল্প একটু পেঁয়াজ শাক দিয়ে নেব, একটুখানি ছিল সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নামিয়ে পুরটা তৈরি হয়ে গেল মোমোর। দেখুন কত ঝরঝরে হয়েছে পুরটা, একটুও জল নেই। এরপরে ময়দাটা মাখবো। বড় কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে একটু লবণ নিয়েছি, ময়দাটার উপর ছড়িয়ে দেবো মাখার জন্যে। এখানে আমি একটুখানি ভিনিগার নিয়ে নিয়েছি। বিটের 1/2 কাপ রস নিয়ে নিয়েছি। আর একটু বাটার নিয়ে নিয়েছি। প্রথমে বাটার দিয়ে ময়দাটাকে মেখে নেব। একটু ময়ান দিয়ে নেবো বাটার দিয়ে, তাহলে খুব সুন্দর গন্ধটা আসে। বাটার দিয়ে ময়ানটা দেওয়ার পরে 2 ফোঁটা ভিনিগার বিটের জলে মিশিয়ে দিয়েছি। 1/2 কাপ মতন বিটের জল আছে, সেই বিটের জলটা দিয়ে ময়দাটাকে মেখে নেব। ভিনিগার 2 ফোঁটা দিয়েছি, তাতে মোমোগুলো খুব নরম হবে, এই কারণেই দিয়েছি। এরপরে ময়দাটা একটু শক্ত শক্ত করে মাখতে হবে। মাখা হয়ে গেছে, এই যে কেমন লাল কালার হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয় মোমোগুলো। একটু চেপে চেপে মাখিয়ে বাটিতে যে এক্সট্রা বাটার ছিল ওটা মাখিয়ে নিচ্ছি। মোমো করার পর এই বাটারটার গন্ধটা খুব সুন্দর আসবে। এবার এগুলো ছোট ছোট, একদম ছোট ছোট করে লেচি করে টেনে টেনে বেলে নিতে হবে, যতটা পাতলা বেলা যায়। এই সাইজের লুচি সাইজের লেচি করে নিয়েছি, দিয়ে এগুলো টেনে টেনে বেলে নিয়েছি। এখানে পুরটাও রেডি আছে। একবারে ঘরোয়াভাবেই তৈরি করছি। পুরটা ভরে দিয়েছি লুচির মতন লেচি কেটে। তারপরে এগুলো মোমোর শেপে তৈরি করে নিতে হবে। যত সুন্দর শেপ দেওয়া যায় ততই ভালো হবে। হাঁড়িতে 1 গ্লাস বড় গ্লাসের জল বসিয়ে দিয়েছি। তারপরে একটা বড় ছাকনা দিয়ে ওপরে একটা পরিষ্কার সাদা কাপড়ের
কাপড় দিয়ে দিয়েছি, দিয়ে মোমোগুলো এবার বিছিয়ে দেবো। মোমোর যে বাসন, সেই বাসনে না করলেও চলবে। সমস্ত মোমোগুলো বেছানো হয়ে গেছে। এরপরে কাপড়টাকে মুড়িয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে নিতে হবে। চারদিক থেকে মুড়িয়ে দিচ্ছি। আঁচটা এই সময় একটু মাঝারি আঁচে আছে। একটা ঢাকা দিয়ে নিলাম। মিনিট 10-15 মতন ফোটাতে হবে। 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখাচ্ছি মোমোগুলো কত সুন্দর হয়েছে। দারুণ গন্ধ বেরিয়েছে বাটারের। এগুলোকে এবার দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এবার এগুলোকে প্লেটিং করব। অসাধারণ খেতে হয়। প্লিজ একবার ট্রাই করবেন। আর যদি ভাল লাগে আমাকে একটু জানাবেন বন্ধুরা। পাশে থাকার অনুরোধ রইল। দারুণ একটা হেলদি ডিশ, খুব সুন্দর লাগে।